লাস্ট ভিডিওতে আমরা লুপ নিয়ে কথা বলেছি। এই ভিডিওতে আমরা দেখব ফাংশন কী জিনিস আর ফাংশন কিভাবে কাজ করে। ফাংশনকে নর্মালি আপনি একটা জুসের মেশিন হিসেবে কল্পনা করতে পারেন। আপনি ধরেন জুসের মেশিনে একটা ফল দিয়ে দিবেন, বা ধরেন আপনি একটা জুসের মেশিনে কমলা দিয়ে দিলেন, আর আউটপুট হিসেবে আপনি জুস পাইলেন। ভেতরে কি হইলো না হইলো এটা আপনার জানার কোনো দরকার নাই। আপনি জাস্ট ইনপুট একটা দিবেন, আউটপুট একটা পাবেন। পাইথনে কিছু বিল্ট ইন ফাংশন আছে। এই ভিডিওতে আমি একটা ফাংশন অলরেডি ইউজ করছি, সেটা হচ্ছে প্রিন্টের মধ্যে যদি আপনি কোনো স্ট্রিং দেন, সেটা সেই স্ট্রিংটাকে রিটার্ন দেয়। তারপরে লেন্থের ভেতরে আপনি যদি কোনো লিস্ট দেন, ধরেন আমাদের এই ডেমো লিস্টটা, এই লেন্থ ফাংশন এই লিস্টের কয়টা এলিমেন্ট আছে সেই নাম্বারটা রিটার্ন করে। আবার এরকম কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেমন ম্যাক্স, এই লিস্টের ম্যাক্স ভ্যালুটা রিটার্ন দিবে। আবার মিন, এটা হচ্ছে এই লিস্টের মিনিমাম ভ্যালুটা রিটার্ন দিবে। সো এইভাবেই নর্মালি বিল্ট ইন ফাংশনগুলো কাজ করে। বিল্ট ইন ফাংশনের মধ্যে আপনি কোনো ভ্যালু পাস করে দিবেন, সেই ফাংশনটা একটা কিছু রিটার্ন দিয়ে দিবে। ওকে, কিন্তু আপনি নিজে নিজে কীভাবে ফাংশন ক্রিয়েট করবেন, আর এই ফাংশন ক্রিয়েট করার প্রয়োজনীয়তা এটা বা কী? আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে, সো এই ডেমো লিস্টটাই আমরা একটু দেখি এক্সপ্লোর করে। এখন আমার ইচ্ছা হলো আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই লিস্টের প্রতিটা এলিমেন্টকে আমি স্কোয়ার করব। প্রতিটা এলিমেন্টকে স্কোয়ার করে আমি প্রতিটা এলিমেন্ট যোগ করে দিব। তার মানে আমার যে আউটপুটটা আমি চাচ্ছি সেটা হচ্ছে এই লিস্টের প্রতিটা এলিমেন্টের স্কোয়ারের যোগফল। ওকে, সো এটাতেও আমি অবশ্যই এরকম ইন্ডেক্স ধরে ধরে স্কোয়ার করে যোগ করব না। আমি এটাও করতে পারি, অথবা আমি লুপ চালায়ও করতে পারি। আমি যে কঠিন পদ্ধতিটা ফার্স্টে দেখাচ্ছি এটা আমি করব না, বাট আমি দেখাচ্ছি এটা কিভাবে করা যেতে পারে। এরকমভাবে এ বি সি প্রতিটা ভ্যারিয়েবলের মধ্যে আমি যদি এরকমভাবে ভ্যালুগুলো স্টোর করার পর সবগুলো যদি এভাবে যোগ করি, তাহলে আমি আমার ডিজায়ার্ড রেজাল্টটা পাবো। বাট এটা আমি করতে যাচ্ছি না, বিকজ আমি লুপ ইউজ করব, যেটা আমার জন্য আরও বেশি ইজি হবে। ওকে, সো আমি প্রথমে ফর লুপের ভেতরে এই ডেমো লিস্টটা ছেড়ে দিচ্ছি। সো ফর ভি ইন ডেমো লিস্ট, এই ভিকে স্কোয়ার করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। ভ্যারিয়েবলের নাম দিলাম SQR ভি স্কোয়ার। আচ্ছা, এখানে এই ডাবল স্টার দেওয়ার মানে এই ভি এর ওপর স্কোয়ার। ডাবল স্টার দিয়ে যদি আমি 4 দিই, তার মানে ভি টু দি পাওয়ার 4। সো ডাবল স্টার দিয়ে 2 দিলে এটা স্কোয়ার বোঝাচ্ছে। এখন দেখি এখানে কি ঘটনা ঘটছে। এই লুপটা যদি আমি স্টার্ট করে দিই, তাহলে কি হচ্ছে, প্রতিবার যখন লুপ চলতেছে তখন এই ভিটা পিক করতেছে এই 12 পিক করে একে স্কোয়ার করে এই স্কোয়ার ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছে। তারপরে এটাকে স্কোয়ার করে এই স্কোয়ার ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছে। বারবার লুপটা ঘুরতেছে আর এটাকে স্কোয়ার ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছে, কিন্তু আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না। আমি তো চাচ্ছি প্রতিটা স্কোয়ারের যোগফল, ঠিক আছে? সো আমি ইনিশিয়ালি একটা যোগফল 0 এটা রাখলাম। ওকে, সো আমি প্রথম লুপে কি করব, এই সামকে আমি এইটার সাথে যোগ করে আবার এই ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। এখন দেখেন কি হচ্ছে, প্রথমে যখন 12, প্রথম লুপে 12 স্কোয়ার করে এর ভেতরে ঢুকতেছে। এটা ধরেন 12 × 12 144, 144-এর সাথে 0 যোগ করে এই সামের ভেতরে রাখতেছে। এখন কিন্তু এই সামটা আপডেট হয়ে গেছে, এই সাম কিন্তু আর 0 নাই, এই সামটা 144 হয়ে গেছে। এখন যখন সেকেন্ড বার লুপটা ঘুরবে, তখন এই 434-কে স্কোয়ার করবে। 434-কে স্কোয়ার করে এই সাম কিন্তু এখন 144। সো 144-এর সাথে এই 434-এর স্কোয়ার যোগ করে আবার এর ভিতরে রাখবে। সো এখন 12 স্কোয়ার প্লাস 434 স্কোয়ারের ভিতরে যা থাকে এটা এই সামের ভেতরে আসে। সো এইভাবে লুপটা চলতে থাকবে। আলটিমেটলি আমি যেটা চাচ্ছি যে সবগুলোর স্কোয়ারের যোগফল আমি সেটা পাবো। ওকে, সো আমি এটা পাইলাম, দেখি কি আসে আনসার। ওকে, আমার রেজাল্ট আসতেছে 8। এখন ধরেন আমি আরেকটা লিস্ট প্রিপেয়ার করলাম, ডেমো লিস্ট 2। তো আমি এই কোডটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। এখানে আমি ডেমো লিস্টটা চেঞ্জ করলাম, এখানে দিলাম আমি sum2, এখানে sqrt2 দিলাম। এখন যদি আমি কোডটা এক্সিকিউট করি, তাহলে দেখব sum2 এর ভেতরে আমার এগুলো স্কোয়ার চলে আসছে।
কিন্তু এরকম যদি আমি একটা নতুন লিস্ট পাই আমি কি বারবার এই কাজ করব? না, আমি বারবার এই কাজ করব না। এই কাজ কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং। এই কাজ যদি আমার একটা প্রোগ্রামে 10 বার করা লাগে, আমার 10 বার কিন্তু এরকমভাবে লুপ ক্রিয়েট করার প্রয়োজন নাই। এইটার জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ফাংশন। আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিব, যেই ফাংশনের ভেতরে আমি এরকম লিস্ট ইনসার্ট করব, সেই আমাকে আমার ডিজায়ার্ড রেজাল্টটা দিয়ে দিবে। চলেন একটা ফাংশন ক্রিয়েট করি। সো এখানে আমি একটা ফাংশন ডিফাইন করব। ফাংশনের নাম দিব হচ্ছে গেট স্কোয়ার্ড সাম। আমি এখানে ফাংশন লেখা শুরু করব, আর এখানে থাকবে আমার ইনপুট। ইনপুটটাকে বলা হয় ইনপুট আর্গুমেন্ট। এখানে আমি দিলাম হচ্ছে এ লিস্ট। ওকে, এখন আমি এই সিমিলার কাজটাই করব এ লিস্টের সাথে। সাম নামে একটা ভ্যারিয়েবল আমি দিলাম। আচ্ছা, এই নামটা আমি চেঞ্জ করে দিই, আলটিমেট সাম। এই নামে একটা ভ্যারিয়েবল দিলাম। তারপরে আমি ফর ভ্যাল ইন এ লিস্ট, আমি সিমিলার কাজটাই করতেছি। SQR ইকুয়াল টু ভ্যাল স্কোয়ার আলটিমেট সাম ইকুয়াল টু আলটিমেট সাম প্লাস স্কোয়ার। এখন আমি আউটপুটটা এখানে রিটার্ন করে দিব। লুপ শেষ হইলে আমি আউটপুটটা রিটার্ন করে দিব। ওকে, আচ্ছা, আমার এই ফাংশনটা রেডি। এখন আমি এই ফাংশনের মধ্যে যদি একটা লিস্ট পাস করি, ধরেন এই ডেমো লিস্ট 2, এটাই আমি পাস করতে যাচ্ছি, তাহলে দেখেন আমি এই রেজাল্টটাই পাচ্ছি। আবার যদি আমি এই ডেমো লিস্টটা এখানে পাস করি, তাহলে দেখব আমি আমার রেজাল্টটা পাচ্ছি বারবার। সো ফাংশন ইউজ করা হয় মেইনলি রিইউজেবিলিটি বাড়ানোর জন্য, যাতে আপনার একটা জিনিস বারবার না করা লাগে। ওকে, সো এটা গেল। এখন এই ফাংশনের সাথে সাথে আরেকটা কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, এখন এই লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবলটা কি? এখন দেখেন এই ফাংশনের মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েবল আছে, যেমন আলটিমেট সাম, স্কোয়ার। ওকে, এখন যদি আমি এই আলটিমেট সাম ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাই, তাইলে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। বলতেছে আলটিমেট সাম ইজ নট ডিফাইন্ড। এই আলটিমেট সাম এর রাজত্ব কিন্তু অনলি এই ফাংশনটার ভেতরে। সো এইটাকে আমরা বলবো লোকাল ভ্যারিয়েবল। কিন্তু আমি যদি একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এই ফাংশনের মধ্যে আমি একটা ভ্যারিয়েবল রাখবো যেটা এই ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করা নাই, এই ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা আছে। ভ্যারিয়েবলটা ফর এক্সাম্পল কিউ। ওকে, সো কিউ ভ্যারিয়েবলটা আমি একটু বাইরে ডিক্লেয়ার করে রাখি। কিউ এর ভেতরে আমি রাখি হচ্ছে 200 একটা স্ট্রিং রাখলাম কিউ এর ভেতরে। ওকে, আবার যদি এই ফাংশনটা আমি রান করি, তাহলে দেখব এই কিউটা বাইরের ভ্যারিয়েবল, কিন্তু এই ফাংশনের মধ্যে কাজ করতেছে। তাইলে এই কিউটা কিন্তু এই ফাংশনের জন্য গ্লোবাল ভ্যারিয়েবল, কারণ এই ফাংশনটা বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে, যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করা যাচ্ছে। কিন্তু লোকাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমি এই ভ্যারিয়েবলগুলা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। আপনারা বুঝতেই পারছেন লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্সটা কি। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আপনারা এই ভিডিওতে শিখলেন কিভাবে ফাংশন ইউজ করতে হয়, কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, আর ফাংশন ক্রিয়েট করার সুবিধাটা কি, আর আপনারা লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবলের ব্যাপারেও জানলেন। সো এই ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।